ইতিহাসের বুকে অনেক রহস্যই মাটির নিচে চাপা পড়ে থাকে, যা সঠিক সময়ে আত্মপ্রকাশ করে আমাদেরকে অবাক করে দেয়। তেমনি চীনের সিয়ান প্রদেশের একদল কৃষক একটি কুয়া খুঁড়তে গিয়ে এমন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পান, যা শুধুমাত্র চীনের নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসে গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করে। সহস্র সহস্র পোড়ামাটির নিষ্প্রাণ ঘোড়া ও রথের এক বিশাল সৈন্যদল, যেখানে জীবনের কোনো স্পন্দন নেই। মাটির তৈরি এই প্রাণহীন সৈন্যদের মুখে এমন এক জীবন্ত সংকল্পের ছাপ, যা দেখে মনে হয় সহস্র বছরের ব্যবধান ঘুষিয়ে তারা আজও তাদের অধিপতিকে রক্ষা করে চলেছে। চীনের সিয়ান শহরের উপকণ্ঠে শানসি প্রদেশে অবস্থিত এই সুবিশাল মাটির সৈন্যবাহিনীকে টেরাকোটা আর্মি হিসেবে উল্লেখ করা হয়। সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধির প্রহরায় দাঁড়ানো মাটির সৈনিক, অশ্ব, রথ এবং যুদ্ধ সরঞ্জামের বিশাল সমষ্টি হল টেরাকোটা আর্মি। খ্রিস্টপূর্ব 221 সালে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং সমগ্র দেশকে একত্রিত করেছিলেন। তিনি চীনকে একত্রিত করার জন্য অসংখ্য রাজ্য জয় করেছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছিলেন। তার ভয় ছিল যে পরলোকে এই পরাজিত শত্রুদের আত্মারা তার উপর প্রতিশোধ নিতে পারে। তাই সম্রাট জীবিত অবস্থায় হাজার হাজার মাটির সৈন্য, ঘোড়া ও রথ নির্মাণের আদেশ দেন, যেন তারা মৃত্যুর পরও তাকে পাহারা দেয়। মাত্র 13 বছর বয়সে সম্রাট 7 লক্ষ শ্রমিকদের দিয়ে খ্রিস্টপূর্ব 246 সালে তার সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু করান। এই বিশাল প্রকল্প সম্রাটের জীবদ্দশায় শেষ হয়। এই বাহিনীর প্রতিটি সৈন্যর মুখমণ্ডল, সৈন্যদের পোশাক, তাদের সামরিক পদমর্যাদা সাধারণ সৈনিক থেকে শুরু করে উচ্চপদস্থ সেনাপতি পর্যন্ত অতি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সৈন্যদের শরীরের গড়ন, উচ্চতা এবং অভিব্যক্তি অত্যন্ত বাস্তবসম্মত। সৈন্যদের প্রতিটি ভাস্কর্য আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে, যেখানে মুখমণ্ডল থেকে পোশাকের নকশা পর্যন্ত কোনো মিল নেই। 1974 সালের 29 মার্চ চীনের লিসান পর্বতের পাদদেশে কূপ খননকালে একদল কৃষক হঠাৎ টেরাকোটা আর্মির অস্তিত্বের সন্ধান পান, যা পরে এক যুগান্তকারী প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে প্রমাণিত হয়। টেরাকোটা আর্মি ছাড়াও এই সমাধিক্ষেত্রে বেসামরিক কর্মকর্তা, বিনোদনকারী এবং বাস্তব রথের অর্ধেক আকারে তৈরি সুসজ্জিত ব্রোঞ্জের রথের মতো অমূল্য প্রত্নসম্পদ আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে এটি কেবল একটি সামরিক দুর্গ ছিল না, বরং সম্রাটের পরকালের জীবনযাপনের জন্য প্রশাসন, বিনোদন, পরিবহন এবং এমনকি প্রকৃতিসহ একটি সম্পূর্ণ সাম্রাজ্যর প্রতিরূপ তৈরি করা হয়েছিল। সব মিলিয়ে এই সমাধিক্ষেত্রটি কিন শি হুয়াংয়ের অমরত্বের আকাঙ্ক্ষা এবং পরকালেও তার পার্থিব ক্ষমতা, শাসন ও বিলাসবহুল জীবনধারা অক্ষুণ্ণ রাখার এক অসামান্য ও বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরে। এই বাহিনীতে সাজানো রয়েছে প্রায় 8000 মাটির সৈন্য, 130টি রথ ও 670টির বেশি ঘোড়ার ভাস্কর্য দিয়ে, যেটি ছিল সম্রাটের আত্মা এবং তার পরকালের সাম্রাজ্যকে আধ্যাত্মিকভাবে রক্ষা করা, শত্রুদের প্রতিশোধপরায়ণ আত্মা থেকে তাকে বাঁচানো এবং মৃত্যুর পরেও তার ক্ষমতা ও কর্তৃত্বকে অক্ষুণ্ণ রাখা। এটি ছিল তার অমরত্ব লাভের আকাঙ্ক্ষা এবং নিয়ন্ত্রণের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। প্রাচীন চীনের সামরিক কৌশল, শিল্পকলা ও সমাধি প্রথার অসাধারণ নিদর্শন এবং এর বিশাল আকার, সূক্ষ্ম কারিগরি ও সাংস্কৃতিক মূল্য একে সমগ্র মানবজাতির জন্য অমূল্য ঐতিহ্যে পরিণত করেছে, যার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো একে 1987 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে ঘোষণা করেছে। বর্তমানে টেরাকোটা আর্মি চীনের একটি শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে, যা প্রতি বছর লক্ষ লক্ষ সাধারণ দর্শনার্থী এবং বিশেষজ্ঞ গবেষকদের এই ঐতিহাসিক বিষয় দেখতে আকর্ষণ করে।